ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে এখনও কিছু বিষয়ের মীমাংসা বাকি রয়েছে। আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে শুক্রবার এই বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, পরবর্তী সময়ে অগ্রগতির জন্য খুব ভালো সুযোগ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান তিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন। চুক্তি শেষ পর্যন্ত তাদের ওপরই নির্ভর করবে বলে জানান ট্রাম্প। যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনিও আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করা প্রয়োজন। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি নিয়েও কথা বলেন ভ্লাদিমির পুতিন। বলেন, কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ে কোনো বৈঠক হয়নি। দুই দেশের সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে খারাপ পর্যায়ে গিয়েছিল। 2020 সালের নির্বাচনের পর তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না বলে ডোনাল্ড ট্রাম্প বারবার যে দাবি করে আসছেন তার সঙ্গেও একমত জানিয়েছেন পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে ঐতিহাসিক বৈঠক, সেটি আপাতত কোনো ধরনের চুক্তি ছাড়া শেষ হলেও আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবং সেটি মস্কোতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার মস্কো থেকে রাইসা জান্নাত, সময় সংবাদ।